হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, শুরু করছি আজকের টপিক পাওয়ার ফ্যাক্টর। আজকের এই ভিডিওতে আমরা পাওয়ার ফ্যাক্টরের ডেফিনিশন দেখব, পাওয়ার ফ্যাক্টর বিভিন্ন ক্লাসিফিকেশন এবং তার এক্সাম্পল এবং পাওয়ার ফ্যাক্টরের ইম্পর্টেন্স, পাওয়ার ফ্যাক্টর কেন ইমপ্রুভ করা হয় সেই সম্বন্ধে আমরা জানবো। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পাওয়ার ফ্যাক্টরের উপরে টোটাল কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখলে কিন্তু টোটাল পাওয়ার ফ্যাক্টরের ইম্পর্টেন্স, পাওয়ার ফ্যাক্টরের ডেফিনিশন, ক্লাসিফিকেশন, প্রত্যেকটা ক্লাসিফিকেশনের এক্সাম্পল সম্বন্ধে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। আর পাওয়ার ফ্যাক্টর কেন ইমপ্রুভ করা হয়, যেটা খুব ইম্পর্টেন্ট, যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হোক বা অথবা পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে হোক, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার যে ইম্পর্টেন্স সেটা কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা চলে আসছি ডেফিনেশনে। দ্য কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর। তো আমরা এখানে একটা ফেজার ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এটা ফেজার ডায়াগ্রাম হচ্ছে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই। ভি অ্যান্ড আই এর মধ্যে যে অ্যাঙ্গেল ফাই, সেই কস ফাইটাকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। কস ফাইটাকে এখানে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টরের ডেফিনিশনটা মনে রাখবে, এসি সার্কিটের ক্ষেত্রে অবশ্যই হতে হবে। এসি সার্কিটের ক্ষেত্রে ভি আর আই এর মধ্যে যে অ্যাঙ্গেল, তার কোসাইনটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। ভি অ্যান্ড আই এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেটা ফাই হতে পারে অথবা থিটা হতে পারে, সেই কস থিটা অথবা কস ফাইটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, মনে রাখতে হবে। এবার পাওয়ার ফ্যাক্টর, এই থিটা অ্যাঙ্গেলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমরা সাপোজ ধরে নিলাম ফাই ইকুয়ালস টু 60 ডিগ্রি, দেন পাওয়ার ফ্যাক্টরটা কি হতে পারে, পাওয়ার ফ্যাক্টর কস 60 ইকুয়ালস টু 0.5। তাহলে যদি অ্যাঙ্গেলটা ভি আর আই এর মধ্যে যদি অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়, তখন পাওয়ার ফ্যাক্টরটা হয়ে যাবে 0.5, মনে রাখতে হবে। আর এখানে আমরা ফেজার ডায়াগ্রামে দেখতে পাচ্ছি কারেন্টটা ল্যাগ করে রয়েছে, কারেন্টটা হচ্ছে ল্যাগ করে রয়েছে, তখন এই পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা বলবো ল্যাগিং। 0.5 ল্যাগ করেছে, তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলা হয়। তো আমরা এইভাবে এক্সাম্পলে যখন চলে আসবো তখন দেখবো, ক্লাসিফিকেশনে দেখবো যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, জিরো পাওয়ার ফ্যাক্টর হতে পারে। তো আমরা চলে আসছি ক্লাসিফিকেশনে। ডিফারেন্ট টাইপ অফ পাওয়ার ফ্যাক্টর, ডিফারেন্ট টাইপ অফ পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর রয়েছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর রয়েছে, লিডিং পাওয়ার ফ্যাক্টর রয়েছে, আর হচ্ছে জিরো পাওয়ার ফ্যাক্টর রয়েছে। তো একদম প্রথম তিনটে পাওয়ার ফ্যাক্টরের সম্বন্ধে আইডিয়া আমাদের কিন্তু মনে রাখতে হবে। জিরো পাওয়ার ফ্যাক্টর কোন সার্কিট হয় সেটাও কিন্তু মনে রাখতে হবে। তো আমরা এখানে তিনটে এক্সাম্পল আমরা নিয়েছি। এখানে রেজিস্টিভ সার্কিট, যখন সার্কিটটা পিওরলি রেজিস্টিভ হবে তখন পাওয়ার ফ্যাক্টর কি হয়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়। এই লাইনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কি হয়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়। কেন হয়, এই যে ফেজার ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। যদি ফেজার ডায়াগ্রামে যদি আমরা দেখি, ভোল্টেজটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয়, তাহলে কারেন্টটাও এক্স অ্যাক্সিস বরাবর হবে। তার মানে দুটোই সেম অ্যাক্সিসের উপরে রয়েছে, তার মানে কোনো অ্যাঙ্গেল নেই, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। আর হচ্ছে ওয়েভ ফর্মে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টিং পয়েন্ট ভি যে পয়েন্ট থেকে স্টার্ট করেছে, কারেন্টও সেম পয়েন্ট থেকে স্টার্ট করেছে, তাদের মিটিং পয়েন্ট, তাদের ম্যাক্সিমাম পয়েন্ট, তাদের মিনিমাম পয়েন্ট কিন্তু সেম টাইমে ক্রিয়েট হচ্ছে, জেনারেট হচ্ছে। সেই জন্য তাহলে কি হচ্ছে, বলা হয় যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল নেই। যদি অ্যাঙ্গেলটা জিরো হয়, যদি অ্যাঙ্গেলটা জিরো হয়, তাহলে কস জিরো ইকুয়ালস টু কত, কস জিরো ইকুয়ালস টু 1, কস 0 ডিগ্রি ইকুয়ালস টু 1, কস 0 ডিগ্রি ইকুয়ালস টু 1। সেই জন্য এটাকে বলা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। নেক্সট আমরা চলে আসবো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডাকটিভ সার্কিট রয়েছে একটা। ইন্ডাকটিভ সার্কিট মানে হচ্ছে যে লোডগুলো হয় আমাদের ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড মানে হচ্ছে ওর মধ্যে রেজিস্ট্যান্স প্রপার্টি থাকবে আর হচ্ছে ইন্ডাকটেন্স প্রপার্টি থাকবে, তখন সেই লোডটাকে বলা হয় ইন্ডাকটিভ লোড বলা হয়। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমরা যদি দেখি, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কারেন্টটা কি হয়, ভোল্টেজের থেকে 90 ডিগ্রি লেস দেন 90 ডিগ্রিতে ল্যাগ করে যায়। কারেন্টটা হচ্ছে লেস দেন 90 ডিগ্রিতে কি করে, ল্যাগ করে, তখন সেই পাওয়ার ফ্যাক্টরটাকে বলা হয় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো আমরা ওয়েভ ফর্মে এখানে দেখতে পাচ্ছি যে এই ভোল্টেজটা কি হয়েছে, ভোল্টেজ থেকে কারেন্টটা লেস দেন একটা ফাই অ্যাঙ্গেলে ল্যাগ করেছে, তখন সেই পাওয়ার ফ্যাক্টরটাকে বলা হয় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর।
লিডিং পাওয়ার ফ্যাক্টর কখন হবে? লিডিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আরসি সার্কিটের ক্ষেত্রে লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়। আরসি সার্কিট যখন সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স প্রপার্টি থাকবে আর হচ্ছে ক্যাপাসিটেন্স প্রপার্টি থাকবে, তখন কি হবে, তখন হচ্ছে ভোল্টেজটা, তখন কারেন্টটা কি হবে, কারেন্টটা ভোল্টেজ থেকে লিড করে যাবে। এখানে কারেন্টটা যদি এক্স অ্যাক্সিস এর উপর হয় তাহলে ভোল্টেজটা হচ্ছে লেস দেন 90 ডিগ্রিতে ল্যাগ করবে, তার মানে হচ্ছে এখানে কারেন্টটা লিড করেছে। যখন কারেন্টটা লিড করবে তখন সেই পাওয়ার ফ্যাক্টরটাকে বলা হয় লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো আমরা ওয়েভ ফর্মে এখানে দেখতে পাচ্ছি যে কারেন্টটা কি করেছে, একটা ফাই অ্যাঙ্গেলে লিড করে রয়েছে। তো এই পাওয়ার ফ্যাক্টরটাকে বলা হয় লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো লিডিং পাওয়ার ফ্যাক্টর কখন হয়? আরসি সার্কিটের ক্ষেত্রে মনে রাখতে হবে। আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় হচ্ছে আরএল সার্কিটের ক্ষেত্রে। আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয় পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে জিরো পাওয়ার ফ্যাক্টর। জিরো পাওয়ার ফ্যাক্টরটা ক্লাসিফিকেশনের মধ্যে নেই, তো তোমরা এটা কখন হয় সেই কন্ডিশনটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এটা অনেক সময় কাজে লাগে। জিরো পাওয়ার ফ্যাক্টরটা কখন হয়? জিরো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে পিওর ইন্ডাকটিভ হতে হবে, যেমন আমরা এখানে দেখিয়েছি সার্কিটে। পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আরএল। আরএল সার্কিট মানে হচ্ছে এটা, এর মধ্যে কি রয়েছে, আরএল সার্কিটের ক্ষেত্রে যে ইন্ডাকটিভ সার্কিট যেটাকে বলা হয় সেটা হচ্ছে আরএল প্রপার্টি রয়েছে। ক্যাপাসিটিভ সার্কিট যেটা তার মধ্যে কি রয়েছে, আরসি প্রপার্টি রয়েছে, এটা হচ্ছে আরসি হবে, আরসি প্রপার্টি রয়েছে। আর পিওর ইন্ডাকটিভ মানে হচ্ছে ওর মধ্যে কোনো রেজিস্ট্যান্স প্রপার্টি থাকবে না। পিওর ইন্ডাকটিভ যখন হবে তখন কি হবে, ভোল্টেজটা 90 ডিগ্রি লিড করে যাবে, ভোল্টেজটা কারেন্টের থেকে 90 ডিগ্রি লিড করবে। এই যে দুটোর ক্ষেত্রে কি হয়েছে, ভোল্টেজটা 90 ডিগ্রি লিড করেছে, 90 ডিগ্রি লিড করেছে। তাহলে cos 90 আমরা কি পাবো, cos 90 ইকুয়ালস টু 0। তাহলে যখন সার্কিট কি হয়, পিওর ইন্ডাকটিভ অথবা পিওর ক্যাপাসিটিভ হয়, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে, কারেন্টটা 90 ডিগ্রি লিড করবে ভোল্টেজের থেকে, ভোল্টেজের থেকে কারেন্টটা কি করবে, 90 ডিগ্রি লিড করবে। তখনও কিন্তু আমরা জিরো পাওয়ার ফ্যাক্টর পাবো, কারণ cos 90 ইকুয়ালস টু 0। পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা একটা রয়েছে, মনে রাখতে হবে ক্যালকুলেশন করার জন্য, cos phi ইকুয়ালস টু আর বাই জেড। এখান থেকে cos phi ইকুয়ালস টু আর বাই জেড, এটা কি এসছে, ফেজার ডায়াগ্রাম থেকে এসছে। আমরা যদি আর এল সার্কিটে যদি ফেজার ডায়াগ্রাম ড্র করি তাহলে কি হবে, একটা আরটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর থাকবে, আর এক্সটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে, আর জেডটা হচ্ছে রেজাল্টেন্ট। তো এখানে যদি অ্যাঙ্গেলটাকে যদি ফাই ধরে নেওয়া হয় তাহলে cos phi ইকুয়ালস টু আর বাই জেড হবে। তো এই ফর্মুলাটা অনেক সময় ক্যালকুলেশন করার জন্য মনে রাখতে হয়। তো এই ফর্মুলা cos phi যে যদি ক্যালকুলেশন করো তোমরা তাহলে কিন্তু cos phi ইকুয়ালস টু আর বাই জেড, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। চলে আসছি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যে কেন পাওয়ার ফ্যাক্টরটা ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স অফ পাওয়ার ফ্যাক্টর ফর জেনারেশন প্ল্যান্টের ক্ষেত্রে, অথবা যেখানে পাওয়ার প্ল্যান্ট, যেখানে পাওয়ার জেনারেট হয় তাহলে সেই প্ল্যান্টের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর আমরা কেন ইমপ্রুভ করব। তো একটা এক্সাম্পল না হয়েছে, অল্টারনেটর রেটিং ইজ 100 কেভি। অল্টারনেটরের রেটিং কেভিএতে হয়, তার রেটিং হচ্ছে 100 কেভি অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর ইজ 0.8 ল্যাগিং রয়েছে। অল্টারনেটরের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ল্যাগিং। এবার কি করা হয়েছে, ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর বিকামস 0.9, দ্যাট মিনস পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইমপ্রুভ করা হয়েছে, তখন তাহলে কি হতে পারে। তো আমরা কিলোওয়াট ইকুয়ালস টু, এই ফর্মুলাটা সকলেই জানি, কিলোওয়াট ইকুয়ালস টু কেভি ইন্টু cos phi, মানে হচ্ছে টোটাল পাওয়ার। পি ইকুয়ালস টু ভি আই cos phi, ভি ইন্টু আইটাকে কেভিএ বলা হয়, ভি ইন্টু আই হচ্ছে কেভিএ, cos phiটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো এখানে কি হয়েছে, কেভিএ দেওয়া রয়েছে 100, আমরা হচ্ছে যখন 0.8 পাওয়ার ফ্যাক্টর, তখন তাহলে কিলোওয়াটটা আমরা বের করব, পিটা বের করব, পি ইকুয়ালস টু কেভি 100 ইন্টু 0.8, তাহলে হচ্ছে 80 কিলোওয়াট। তার মানে হচ্ছে বিফোর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট অল্টারনেটরটা কি দিচ্ছে, 100 কেভি এর যে অল্টারনেটর সে তার আউটপুট হচ্ছে, ডেলিভার আউটপুট হচ্ছে 80 কিলোওয়াট। আফটার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যখন ইমপ্রুভ হয়ে 0.9 ল্যাগিং হয়েছে, তখন কিলোওয়াটটা কতটা সেটা আমরা দেখে নিচ্ছি। তখন কিলোওয়াটটা হচ্ছে কেভি ইন্টু cos phi 100 ইন্টু 0.9, মানে হচ্ছে 90 কিলোওয়াট। তার মানে কি হচ্ছে, জেনারেটর প্ল্যান্টের ক্ষেত্রে অথবা অল্টারনেটরের ক্ষেত্রে আমি যদি পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু আউটপুট ডেলিভারিং ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। যখন 0.8 ছিল, যখন পাওয়ার ফ্যাক্টরটা 0.8 ছিল, তখন
80 কিলোওয়াট আউটপুট দিচ্ছিল, যখন পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করে 0.9 করা হয়েছে তখন কিন্তু আউটপুটটা 90 কিলোওয়াট হয়েছে। তাহলে আমার এক্সট্রা কি হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য এক্সট্রা হচ্ছে 10 কিলোওয়াট আউটপুট এক্সট্রা কিন্তু অল্টারনেটরটা কি করছে, সাপ্লাই করছে। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্স যে পাওয়ার ফ্যাক্টর কেন ইমপ্রুভ করা হয়। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কেন ইমপ্রুভ করা হয়। আমরা এটা দেখলাম হচ্ছে জেনারেশন প্ল্যান্টের ক্ষেত্রে বা অল্টারনেটরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কেন ইমপ্রুভ করা হয়। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা জানি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি হয়, লোডগুলো ম্যাক্সিমাম লোডগুলো ইন্ডাকটিভ লোড হয়। ইন্ডাকটিভ মানে হচ্ছে সেখানে RL প্রপার্টি রয়েছে। তো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি যে কেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। একটা মোটরের এক্সাম্পল নেওয়া হয়েছে। মোটরগুলো ইন্ডাকটিভ লোড হিসেবে এখানে কাজ করে, আর মোটরের হচ্ছে রেটেড দেওয়া রয়েছে, রেটেড আউটপুট রয়েছে 500 কিলোওয়াট, সাপ্লাই ভোল্টেজ রয়েছে 240 ভোল্ট, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর রয়েছে 0.8। এবার পাওয়ার ফ্যাক্টরটা যদি 0.6 হয় মানে পাওয়ার ফ্যাক্টরটা কি হয়েছে, কমে গেছে, তখন কি চেঞ্জেস আসবে সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা ইম্পর্টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয়। আমরা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা সকলকে মনে রাখতে হবে, P = VI cos phi। এই ফর্মুলাটা আছে 3 ফেজের ক্ষেত্রে কি হয়, 3 ফেজের ক্ষেত্রে √3 VI cos phi হয়ে যায়, আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রে VI cos phi, √3 VI cos phi। 3 ফেজের ক্ষেত্রে মনে রাখতে হবে √3 VI cos phi। তো আমরা এখানে সিঙ্গেল ফেজের এক্সাম্পল নিয়েছি, তো এই ফর্মুলাটা আমরা দেখব। এখান থেকে আমরা কি করব, কারেন্টটা বের করব। VI = P/V cos phi, V cos phi। তো এই ফর্মুলায় আমরা কি করে দেবো, এই ডেটাগুলো যদি পুট করে দিই, আমরা কি করছি, যখন মোটরের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ল্যাগিং, তখন কারেন্টটা কি বেরোবে, P এখানে 500 কিলোওয়াট দেওয়া রয়েছে, একটা শূন্য হবে না, এটা 500/240 × 0.8, তাহলে এটা হয়ে যাবে 2.6। তাহলে ভ্যালুটা হয়ে যাবে 2.604 অ্যাম্পিয়ার, 2.604 অ্যাম্পিয়ার যখন পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0.8 ল্যাগিং। এরপরে পাওয়ার ফ্যাক্টরটা কি হয়েছে, কমে 0.6 ল্যাগিং হয়েছে, তখন তাহলে কারেন্টটা কি হবে, এখানে একটা শূন্য হবে না, বাই 2 এখানে কি হয়ে যাবে 3.4722 অ্যাম্পিয়ার, 22 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার ফ্যাক্টরটা যখন কমে গেছে তখন কিন্তু কারেন্টে বেড়ে গেছে। কারেন্ট একটা মোটরের রেটেড ভোল্টেজে আর যে মোটরের যে ক্যাপাসিটি রয়েছে, যদি কারেন্ট বেড়ে যায় তাহলে কি হয়, মোটর হিট করে যাবে, মোটরের ওয়াইন্ডিং ইনসুলেশন, মোটরের যে ওয়াইন্ডিং রয়েছে ওয়াইন্ডিংয়ের ইনসুলেশন বার্ন করে যেতে পারে। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজগুলো দেখা দিতে পারে। তাহলে পাওয়ার ফ্যাক্টর কিন্তু যদি কমে যায় তাহলে কিন্তু মোটর বার্ন করে যাবে, মোটর অনেকক্ষণ চললে মোটর হিট হয়ে যাবে। তাহলে এই জন্য কী করা হয়, তার মানে কি, আমরা পাওয়ার ফ্যাক্টর যদি ইমপ্রুভ করি তাহলে কারেন্টটা কী হবে, কারেন্টটা কমে যাবে। আমরা যদি দেখি যে পাওয়ার ফ্যাক্টর যদি মোটরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর যদি ইমপ্রুভ করা হয় তাহলে মোটর কি করবে, কারেন্ট কম ড্র করবে। মোটর যত কারেন্ট কম ড্র করবে তাহলে কি হবে, ইলেকট্রিসিটি বিল যে জেনারেট হয় সেই বিলটাও কিন্তু কম হবে। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্স, এটা হচ্ছে অ্যাডভান্টেজ যে একটা মোটরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কেন, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কেন ইমপ্রুভ করা হয়। তো যেহেতু ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম লোডগুলো হচ্ছে ইন্ডাকটিভ, তাহলে যতগুলো ইন্ডাকটিভ লোড সবগুলোরই কী করা হয়, পাওয়ার ফ্যাক্টর একটা ইমপ্রুভ করা হয়। পাওয়ার ফ্যাক্টরটা যাতে ল্যাগিং, যাতে কমে না যায়, পাওয়ার ফ্যাক্টরের যাতে অ্যাঙ্গেলটা যাতে টেন্স টু 0-র দিকে হয়, সেটা মনে রাখতে হবে। দ্যাট মিনস হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা যাতে পোর পাওয়ার ফ্যাক্টর না হয় সেটার দিকে আমাদের কি করতে হবে, সেটা সবসময় আমাদেরকে দেখতে হবে, চেক করতে হবে। যে এই জন্য পাওয়ার ফ্যাক্টর কী করা হয়, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অটোমেটিক পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্ট ইনস্টল করা হয়। তো এর পরের ভিডিওতে আমরা দেখব যে পাওয়ার ফ্যাক্টর কীভাবে ইমপ্রুভ করা হয়। তো আশা করি আজকে তোমাদের পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে, পাওয়ার ফ্যাক্টরের ডেফিনিশন, পাওয়ার ফ্যাক্টরের ক্লাসিফিকেশন এবং এক্সাম্পল, পাওয়ার ফ্যাক্টরের ইম্পর্টেন্স, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের ইম্পর্টেন্স কী, আর জেনারেশন প্ল্যান্টের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের ইম্পর্টেন্স কী সেটা ক্লিয়ার হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে।